আজকে বউ শাশুড়ি মিলে মাটির চুলায় রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাটির চুলায় আমরা খিচুড়ি রান্না করব বউ শাশুড়ি মিলে। এই তো আমার শাশুড়ি মা, এই তো রান্না শুরু হয়ে গেছে। হাঁড়িতে তেল দিয়ে দিল, হাঁড়িতে মানে পাতিল। এখানে 2 কেজি চাউলের খিচুড়ি রান্না করব। রান্না আমার শাশুড়ি মাই করবে, আমি সাথে একটু হেল্প করবো এই আর কি। এই তো সে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। খিচুড়ি রান্না হবে এখানে, পোলার চালের খিচুড়ি। ডাল দেওয়া হয়েছে আধা কেজির মতো, দিয়ে দিল গোটা মশলা। এখন এক এক করে সব মশলা অ্যাড করবে, লবণ, আমার শাশুড়ি মায়ের চামিচটা ছোট, বারবার দিতেছে সে। আমরা শ্বশুর বাড়িতে গেছিলাম শুক্রবারে, এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারে। সেখানে আর কি এই খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম, সেই ভিডিওটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখন দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো। আমার শাশুড়ি মায়ের চামচটা অনেক ছোট হয়ে গেছে, সে বারবার দিতেছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। মাটির চুলায় রান্না কিন্তু খেতে অসাধারণ হয়, এটা তো সবাই জানেন। আমি শ্বশুরবাড়ি গেলে, আমরা সবাই গেলে আর কি বেশি রান্না মাটির চুলায় রান্না করতে হয়। আমার পোলাও খিচুড়ি মাটির চুলায় অনেক সুন্দর হয়, বেশি রান্নাটা মাটির চুলায় ভালো হয়, গ্যাসের চুলায় কম রান্নাই ভালো। এই তো আমি ভালো করে চালটা নেড়ে দিলাম। আর খিচুড়িতে ডবল পানি দিতে হয়, সেটা তো সবাই জানেন। পানিটা ছিল গরম। এই তো এখন দিয়ে দিচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এটা ভালো করে মিক্সড করে দিতেছি। খিচুড়িটা এত তাড়াতাড়ি হয়ে গেছে। মাটির চুলায় দেখেন কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে, মোবাইলে তো বোঝা যায় না, কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, মাসালা অনেক খেতেও মজা হয়েছিল। এখন আমি এখানে মাংসটা রান্না করে নেব। এই তো তেল গরম হওয়ার পরে আমি এক এক করে সব পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা মশলা, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। কিছু আলু আছে, আলু দিয়ে দিব সাথে, মাংসের সাথে। এখন আলু মুরগি একসাথে কষিয়ে নেব, একটু ঝাল ঝাল করে রান্না করব। এই তো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমার তরকারিটা প্রায় শেষ হয়েছে, নামিয়ে ফেলবো। ঝরঝরা খিচুড়ি আর মুরগির মাংস খেতে ভালোই লাগবে। আর গরুর মাংস হলে তো সেটা কথাই হয় না, সবসময় তো গরুর মাংস খাওয়া হয় না, ব্রয়লার মুরগিও খেতে হয় মাঝে মাঝে। এই তো আমার রান্না বান্না শেষ, এই যে ফাইনাল লুক। এই যে খিচুড়িটা এখন রান্না বান্না শেষ, সবাই খেতে বসবে। বউ শাশুড়ি মিলে রান্না করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন। খোদা হাফেজ।